সবাইকে আজকের এই বিশ্লেষণে দারুণ উৎসাহের সাথে স্বাগতম জানাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি। আজ আমরা যে মূল সূত্রটি বিশ্লেষণ করতে যাচ্ছি তা হল সহিহ বুখারীর ৫৩ নম্বর হাদিস। দেখুন, এটিকে কেবল একটি প্রাচীন পাঠ্য হিসাবে দেখলে কিন্তু ভুল হবে, বরং এটি অত্যন্ত আকর্ষণীয় এবং একদম বাস্তবসম্মত একটি প্রবলেম সলিউশন বা সমস্যার সমাধানের আখ্যান। আজ আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একটি ঐতিহাসিক দল চরম প্রতিকূলতার মাঝে টিকে থাকার জন্য একটি সুস্পষ্ট গাইড বা নির্দেশিকা পেয়েছিল। পরিস্থিতিটা একবার একটু কল্পনা করুন তো, যখন চারদিকে ভয়ঙ্কর সব শত্রু, নিজের বাড়ির দরজা থেকে বের হওয়াটাও চরম বিপজ্জনক। ঠিক সেই অবস্থায় মানুষ কিভাবে তাদের বিশ্বাস বা রীতিনীতিগুলো চর্চা করবে? আসলে রোমাঞ্চকর একটি পরিস্থিতি, তাই না? আজ আমরা এমন একটি গোষ্ঠীর কথা জানব যারা ভৌগোলিক এবং সামাজিকভাবে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। চরম বিপদের মুখে নিজেদের বিশ্বাস ধরে রাখার এই লড়াইটি সত্যিই যে কোনো মানুষকে গভীরভাবে ভাবিয়ে তুলবে। পর্ব ১, আব্দুল কায়েস প্রতিনিধি দল, জ্ঞানের সন্ধানে। এই ঐতিহাসিক বর্ণনার সবচেয়ে চমৎকার দিকটি হল এর প্রামাণিকতা। মূল দলিলের দিকে যদি আমরা তাকাই, দেখতে পাব আবু জামরা নামের এক বর্ণনাকারী ইবনু আব্বাসের সাথে তার কথোপকথনের মাধ্যমে এই ঐতিহাসিক ঘটনাটি তুলে ধরেছেন। এর মানে কি দাঁড়ায়? মানে হলো এটি কোনো বানানো গল্প নয়, বরং আমরা একটি বাস্তব রেকর্ড করা কথোপকথনের মধ্যে দিয়ে যাচ্ছি, যা শতাব্দীর পর শতাব্দী ধরে একদম সুরক্ষিত রয়েছে। আব্দুল কায়েস প্রতিনিধি দলটি যখন পৌঁছাল, তখন তাদের ঠিক কিভাবে গ্রহণ করা হয়েছিল তা এই উদ্ধৃতিটি দারুণভাবে ফুটিয়ে তুলেছে। মহানবী তাদের অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। একটু ভেবে দেখুন, প্রতিনিধি দলটি তাদের ভয়ঙ্কর পরিস্থিতি আর চরম সংকটের কথা বলতে এসেছে, আর ঠিক তার আগে এই ইতিবাচক এবং সম্মানজনক কথাগুলো কতটা স্বস্তিদায়ক একটা পরিবেশ তৈরি করেছিল। পর্ব ২, শত্রু গোত্র দ্বারা বিচ্ছিন্ন টিকে থাকার লড়াই। তো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা ছিল ঠিক এরকম: শাহরুল হারাম বা পবিত্র মাসগুলো ছাড়া আমাদের পক্ষে যাতায়াত করা সম্পূর্ণ অসম্ভব। এই একটা মাত্র বাক্যই তাদের ভয়ঙ্কর শারীরিক ও ভৌগোলিক বিচ্ছিন্নতার বিষয়টা একেবারে স্পষ্ট করে দেয়। বছরের বেশিরভাগ সময় তারা কার্যত নিজেদের এলাকাতেই বন্দি দশায় কাটাত। সংকটটা কতটা গভীর ছিল চলুন একটু বোঝার চেষ্টা করি। একদিকে রয়েছে পবিত্র মাসগুলোর খুবই সংকীর্ণ একটা সময়সীমা, যখন আরবে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ থাকায় তারা নিরাপদে যাতায়াত করতে পারত। আর অন্যদিকে রয়েছে মুজার গোত্রের মতো বিপজ্জনক সব শত্রুর উপস্থিতি, যারা সব সময় পথ আটকে রাখত। এই তুলনামূলক চিত্রটাই পরিষ্কার বুঝিয়ে দেয় কেন তাদের এমন একটি সংক্ষিপ্ত, মনে রাখার মতো এবং সহজে পালনযোগ্য নিয়মের তালিকা প্রয়োজন ছিল, যা তারা নিরাপদে নিজেদের বাড়ি নিয়ে যেতে পারবে। আর ঠিক এই কারণেই তাদের চাওয়াটা ছিল একদম প্র্যাকটিক্যাল। তারা কোনো বিশাল বা জটিল গ্রন্থ চায়নি, বরং তারা চেয়েছিল একটি অ্যাকশনেবল চেকলিস্ট বা সুস্পষ্ট নির্দেশিকা। তারা বলেছিল তাদের এমন কিছু কাজের নির্দেশ দেওয়া হোক যা তারা নিজেরা পালন করে জান্নাতে প্রবেশ করতে পারে, এবং সবচেয়ে বড় কথা, তাদের গোত্রের বাকি মানুষদেরও শেখাতে পারে। পর্ব ৩, বিশ্বাসের স্তম্ভ, ৪টি নির্দেশ। মূল পাঠ্যটিতে খেয়াল করলে দেখবেন মহানবী তাদের প্রথমেই এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের নির্দেশ দিচ্ছেন, আর তারপর তিনি নিজেই ব্যাখ্যা করছেন যে এক আল্লাহর প্রতি বিশ্বাস বলতে আসলে ঠিক কী বোঝায়। এটি কোনো ধোঁয়াশা বা অস্পষ্ট ধারণা ছিল না, বরং অত্যন্ত সুনির্দিষ্ট কাজের একটা তালিকা ছিল। চলুন নির্দেশিত কাজগুলোর দিকে একটু নজর দিই। সাক্ষ্য দেওয়া, সালাত কায়েম করা, জাকাত দেওয়া, রমজানের রোজা রাখা এবং যুদ্ধের প্রাপ্ত সম্পদের বা গানিমাতের 1/5 প্রদান করা। এই কাজগুলো কেবল কিছু ধর্মীয় নিয়ম ছিল না, বরং একটি বিচ্ছিন্ন সম্প্রদায়ের জন্য নিজেদের পরিচয় এবং শৃঙ্খলা বজায় রাখার একটা নিখুঁত সার্ভাইভাল চেকলিস্ট হিসেবে কাজ করেছিল। পর্ব ৪, ৪টি নিষেধাজ্ঞা, প্রাচীন প্রেক্ষাপট বোঝা। এই পরিভাষাগুলো শুনতে হয়তো আমাদের কাছে বেশ অদ্ভুত লাগতে পারে। হান্তাম, দুব্বা, নাকির এবং মুজাফফাত। মূল পাঠ্য অনুসারে এগুলো ছিল প্রাচীনকালের নির্দিষ্ট কিছু পাত্রের নাম, যেমন সবুজ কলস, শুকনো কদুর খোল, খেজুর গাছের গুঁড়ি দিয়ে তৈরি বাসন বা আলকাত্রা মাখানো পাত্র। এই নির্দিষ্ট পাত্রগুলোকে নিষিদ্ধ করার মূল উদ্দেশ্যটা আসলে কী ছিল জানেন? এই পাত্রগুলোতে তৈরি করা মদ বা অ্যালকোহল জাতীয় পানীয়কে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা।
পাত্র নিষিদ্ধ করার মাধ্যমে পরোক্ষভাবে পানীয়টিকেই একেবারে নিষিদ্ধ করা হয়েছিল। মূল সূত্রের এই শেষ অংশটিতে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এই পাত্রগুলোর নাম একদম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এখানে কনফিউশন বা বিভ্রান্তির কোনো সুযোগই রাখা হয়নি। কি করতে হবে এবং কি কোনোভাবেই করা যাবে না তার একটা ভীষণ পরিষ্কার সীমারেখা টেনে দেওয়া হয়েছিল। পুরো সমাধানটিকে যদি আমরা এক নজরে দেখি, এর চমৎকার ভারসাম্যটা আমাদের চোখে পড়বে। বাম দিকে রয়েছে সুস্পষ্ট কিছু আদেশের তালিকা, আর ডান দিকে রয়েছে সুস্পষ্ট নিষেধাজ্ঞার তালিকা। এই ভারসাম্যপূর্ণ এবং কাঠামোগত উপদেশটি এমনভাবেই ডিজাইন করা হয়েছিল যাতে একটি অবরুদ্ধ ও বিচ্ছিন্ন গোত্রের সাধারণ মানুষ খুব সহজেই এটি মনে রাখতে পারে এবং দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারে। পর্ব ৫, জ্ঞান ছড়িয়ে দেওয়া, একটি চিরস্থায়ী আদেশ। এই বাক্যটি আসলেই গভীরভাবে খেয়াল করার মতো। বলা হচ্ছে, মুখস্থ করো এবং যাদের পেছনে ছেড়ে এসেছ তাদের কাছে পৌঁছে দাও। একটা বিচ্ছিন্ন গোত্রের জন্য লিখিত দলিলের চেয়ে মানুষের স্মৃতি আর মৌখিক বর্ণনার শক্তি যে কতটা অপরিসীম ছিল তা এই নির্দেশটি থেকেই পরিষ্কার বোঝা যায়। এটি শুধু নিজেদের পার পাওয়ার জন্য নয়, বরং পুরো গোত্রের অস্তিত্ব টিকিয়ে রাখার একটা উপায় ছিল। আমরা আমাদের এই বিশ্লেষণের একদম শেষে চলে এসেছি। তবে শেষ করার আগে এই প্রশ্নটি একটু ভেবে দেখার মতো। এই যে প্রাচীনকালে মৌখিকভাবে মুখস্থ করে জ্ঞান ছড়িয়ে দেওয়ার একটা আদেশ দেওয়া হয়েছিল, তা আসলে কতটা শক্তিশালী ছিল। একটু ভেবে দেখুন, এই একটিমাত্র নির্দেশের কারণেই কিন্তু আজ এতগুলো শতাব্দী পেরিয়ে এসেও আমরা ঠিক সেই কথাগুলোই এই লিখিত দলিলে হুবহু দেখতে পাচ্ছি এবং বিশ্লেষণ করছি। মৌখিক সংরক্ষণের এই অবিশ্বাস্য শক্তি কি আমাদের সত্যি অবাক করে না? আশা করি মূল সূত্রভিত্তিক এই ব্যাখ্যামূলক আলোচনাটি আপনাদের কাছে স্পষ্ট এবং তথ্যবহুল মনে হয়েছে। জ্ঞান অন্বেষণের এই যাত্রায় আমাদের